আপনার প্রশ্ন আছে যে আমরা যখন ভক্তের সাথে সঙ্গ করি তখন ভক্তের গুণ থেকে বেশি আমরা দোষ দেখে ফেলি, তো কি করব? ভক্তের যখন আমরা দোষ দেখছি, ভক্তের মধ্যে দোষে থেকে বেশি আমাদের চোখের মধ্যে দোষ আছে। কেন বলবো? যার যেটা স্বভাব সে সেটাই দেখতে পারবে। যেরকম যখন যুধিষ্ঠির মহারাজকে বলা হয়েছিল যে এখান থেকে সব থেকে যে বেকার লোক খুঁজে নিয়ে আসো, তখন কি করেছে? পুরো খুঁজে খুঁজে পুরো দিন পরে বলছে যে আমি তো অনেক চেষ্টা করলাম, আমাকে আমার থেকে বেশি বেকার কাউকে পাই না আমি। আর দুর্যোধনকে বলা হয়েছে যে একটা ভালো লোককে নিয়ে আসো, ও পুরো দিন খুঁজে বলছে আমার মতন কেউ নেই, আমি হচ্ছে সব থেকে ভালো, আমি অনেক খুঁজলাম, আমি কাউকে পাই না। তো আমাদের যে দৃষ্টিটা, আমাদের দৃষ্টির উপরে আমাদের কাজ করতে হবে। বাইরের জগতে আমরা কিছু করতে পারবো না, আমাদের চোখকে আমাদের এরকম সিজন করতে হবে যেন সবসময় সবার ভালো গুণ দেখতে পারে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে 4-5 রকমের লোক আছে। এক হচ্ছে গুণে একদর্শী, সবসময় গুণ দেখবে, যেটাই হোক। যেরকম বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একজন এক্সাম্পল দিচ্ছে যে একজন সাধু যমুনার কিনারে ঘুমাচ্ছিল শীতকালে, ব্ল্যাঙ্কেট ওঠে, আর একটা চোর এসেছে রাত্রে, আর ওর ব্ল্যাঙ্কেটটা তুলে চলে গেছে। পরের দিনে সবাই গালাগালি করছে যে কিরকম চোর ব্ল্যাঙ্কেটটা নিয়ে চলে গেছে, কিন্তু ও সবাইকে গিয়ে বলছে সাধু চোরটা কত ভালো না, যে কিসের ভালো? আরে দেখো, যদি ও চাইতো আমাদেরকে চাকু নিয়ে মারতে পারতো, তাও এত ভালো মারে নেই, শুধু ব্ল্যাঙ্কেট নিয়ে চলে গেছে। কত ভালো না, কত ভালো না। মানে সবাই বলছে আরে বাপরে ভক্তটা দেখে, মানে চোরের ভিতরে ভালো গুণটা পাচ্ছে। মানে ওর স্বভাবটা এরকম হয়েছে যে যে কেউ মানে যদি কেউ ঠেলে দিয়েছে, মেরে দিয়েছে, দেখছো যে মানে পুরোপুরো মারেনি, দেখছো জাস্ট একটুকু মেরেছে আমাকে, মানে এরকম একটা স্বভাব। এরা হচ্ছে গুণে একদর্শী, যাকে দেখবে সে গুণই দেখবে। কিছু কিছু লোকের আছে দোষ একদর্শী, সবকিছু ভালো করলেও ওকে শুধু দোষই দেখতে পারবে, দোষই দেখতে পারবে, দোষ দেখতে পারবে। যদি কাউকে দেখছে রেগুলারলি মন্দির যাচ্ছে, তাদের ভিতরে ওরা দোষ পায়, এ কেন প্রতিদিন যাচ্ছে, প্রতিদিন কি যাওয়া দরকার আছে, পরিবারকে দেখো, রাইট? এরকম গুণ একদর্শী, দোষ একদর্শী। কেউ আছে গুণ দোষদর্শী, মানে গুণে দেখবে, যত গুণ আছে সে গুণ দেখবে, যেটা দোষ আছে সেটা দোষ দেখবে। কারা আছে যে দোষের ভিতরে গুণ দেখবে, আর কারা আছে গুণের ভিতরেও দোষ দেখে। তো আমাদের কোন লেভেলে আমরা আছি, আমাদের লেভেলের উপরে আমাদের কাজ করতে হবে, আমাদের চোখটাকে আমাদের ঠিক করতে হবে, রাইট? সো সূর্যের প্রকাশ সব জায়গায় আছে, কিন্তু যদি আমরা চোখটা বন্ধ করে আছি তাহলে সূর্য প্রকাশটা দেখতে পারবো না। প্রবলেম আমাদের চোখের ভিতরে আছে, সূর্যের উপরে না। তো লোকে যে আমরা যেভাবে লোকেরা আছে তাদের ভিতরে দোষ থেকে বেশি আমাদের দরকার আছে নিজেকে ট্রেনিং করা, যে সবার ভিতরে যেন আমরা ভালো গুণ দেখতে পারি। এখন আপনারা বলবেন ঠিক আছে, আপনি যেটা বলছেন ফিলসফিক্যালি খুব ভালো, প্র্যাকটিক্যালি আমি দেখতে পাচ্ছি দোষ, এনার ভিতরে আমি দোষ দেখতে পাচ্ছি, আমি কি করব? ফিলসফিক্যালি আপনি বলে দিলেন গুণ একদর্শী, দোষ একদর্শী, আমি এখন কি করব? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এই ভক্তের উপরে কিছু দোষ দেখলেন, ধরেন এটা আপনার মনের কথা, আপনি তো কাউকে বললেন না। এখন আপনি কি করতে আরম্ভ করেন? কমপক্ষে কনসিয়াস থাকবেন, কনসিয়াসলি দেখবেন যে হ্যাঁ আমি এর ভিতরে দোষ দেখছি, আর তারপরে কি করবেন? সে ভক্তের কি ভালো ভালো গুণ আছে সেটা লিখতে আরম্ভ করবেন। গোপীপারায়ণ প্রভু এখন তো উনি নেই, তো উনি যখন গোবর্ধনে ছিলেন উনি একটা খুব সুন্দর আইডিয়া দিয়েছেন। উনি বলেন যে যে ভক্তের ভিতরে আপনারা দোষ দেখতে পাচ্ছেন, একটা এক্সারসাইজ করেন পুরো মাস 30 দিন, এভরি সিঙ্গেল ডে একটা ভালো গুণ সে ভক্তের ব্যাপারে ব্রাশ টাশ করে যখন স্নান করে সে ভক্তের ব্যাপারে একটা কোনো একটা ভালো গুণ লেখে বন্ধ করে আপনার কাজ করেন, এভরি সিঙ্গেল ডে 30 ডেজ করবেন। তখন আপনাদের ও ভক্তের উপরে ভালোবাসা হয়ে যাবে যে আরে এত সুন্দর 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 গুণ আছে, আমি তো এটা জানতামই না, রাইট? তো এটা আমাদের এরকম এক্সারসাইজ করে 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 কি হবে, আমাদের মাইন্ডটা এরকম ট্রেন হয়ে যাবে যে সবার ভিতরে আমরা ভালো গুণ দেখতে পারবো। প্রবলেম আছে যে আমরা যদি সবার ভিতরে ভালো গুণ দেখতে পাচ্ছি না, দ্যাট মিনস উই আর নট কানেক্টেড টু কৃষ্ণ জাস্ট নাও। আমরা ভগবান কৃষ্ণের সাথে কানেক্টেড নেই, বিকজ আমরা যদি কৃষ্ণের সাথে কানেক্ট থাকি তাহলে তো আমরা সবাইকে দেখে ভাবো যে হি ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণ। এ হচ্ছে কৃষ্ণের আমরা হচ্ছে সবাই কৃষ্ণের অংশ। যদি কৃষ্ণের সাথে কানেক্ট থাকবো তখন সবাইকে কৃষ্ণের হয়ে দেখবো যে এই মাতাজি কৃষ্ণের জন্য কত সুন্দর সেবা করছে, এই হচ্ছে কৃষ্ণার ক্রিয়েশন, ইনি হচ্ছে কৃষ্ণার পার্ট অ্যান্ড পার্সেল। তখন আমাদের সবার উপরে ভালোবাসা আসবে, রাইট? যেরকম একটা মা নিজের বাচ্চাকে কত ভালোবাসে, বাচ্চা অনেক সময় নাক ফুটা পুরো এরকম করে সবকিছু চলে যাচ্ছে, তা ও মনে হবে যে আমার ছেলে হচ্ছে সব থেকে সুন্দর, যেহেতু আমার ছেলে, রাইট? ওর ভিতরে 10 গুণ দোষ থাকলেও মা বলবে না 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 ঠিক আছে, রাইট? আমি অনেক সময় এরকম এক্সাম্পল দিই যে ক্লাস চলতে থাকে, যদি বাচ্চারা আওয়াজ করছে, যার বাচ্চারা আওয়াজ করছে
তারা কিছু বলবে না। যার বাচ্চারা নেই তারা বলবে যে বাচ্চারা আওয়াজ করছে, দেখো ওদের দেখা উচিত, আমরা ক্লাস শুনতে এসে দূরে থেকে এসেছি, কমপক্ষে বাচ্চাকে ম্যানেজ করা উচিত। যদি এরকম কেউ বলছেন বুঝে যাবেন যে ওর বাচ্চা নেই ওই ক্রাউডে, সেই জন্য এরকম সব কথা বলছে, ভালো ভালো কথা, যে ক্লাসের সময় ডিস্টার্ব করা তো ভালো না, না বাচ্চাদেরকে দেখা উচিত না, এতটুকু তো ডিসিপ্লিন মা বাবা শিখানো উচিত না, এত দূর থেকে আমরা এসেছি, তার মানে ওর বাচ্চা নেই ওই খেলাতে। আর যার বাচ্চা আছে তা কিভাবে বলবে? বাচ্চা না খেললে কি করবে? বাচ্চাকে কি করে যায়? বাচ্চা বাচ্চা তো খেলবে, বাচ্চা তো বদমাশি। তা তখনই আপনি বুঝে যাবেন যে কে মা বটে, কারেক্ট? এইরকম যখন আমরা মা হয়ে যাবো না সবাই জন্য, সবার উপরে ভালোবাসা আসবে যে না ঠিক আছে, দিস ইজ আওয়ার ফ্যামিলি, প্রভুপাদ ফ্যামিলি, এটা কৃষ্ণ ভক্ত ফ্যামিলি, আমরা সবাইকে ভালোবাসতে পারবো যে না না ঠিক আছে। তো যেরকম আমাদের যদি কেউ বন্ধু আছে না, আমরা সবসময় যেরকম যদি আমরা কারো বাড়িতে গেছি, ধরো যদি বাড়িটা নোংরা আছে, যারা বাইরের লোকেরা তারা সেই বাড়িটাকে দেখে পরে এসে বলবে বা আমরা গেছিলাম আমাদের বাড়িতে সব কাঁচরা পড়েছিল, এটা পড়েছিল ওটা পড়েছিল, যখন আমাদের নিজেরা, তারা কি করবে? ক্রিটিসাইজ করবে না, গেস আছে প্রভু আমি হেল্প করবো, চলো আমি ঝাড় দিচ্ছি আপনি এটা করেন, কিন্তু আমাদের নিজের আমরা সাফ করতে আরম্ভ করবো। এরকম যখন আমরা সবাইকে আমাদের নিজের ভাববো, তোদের তাদের ভিতরে যে খারাপ গুণ থাকবে তাদেরকে ঢাকতে চেষ্টা করবো, না না তো ঠিকই আছে, এরকম হয় মাঝে মধ্যে, কোনো অসুবিধা নেই। তো উই হ্যাভ টু ট্রাই অ্যান্ড সি দ্যাট দিস ইজ আওয়ার ফ্যামিলি, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি। আর এইরকম ভালোবাসা নাও আসলে চেষ্টা করেন, যেহেতু আমাদের পপুলেশন হচ্ছে খুব কম, এই পৃথিবীতে সবাই অলমোস্ট অল আমাদের নন ডিভোটিসই আছে। আপনারা জানেন ওয়ার্ল্ড পপুলেশন ভিতরে ইভেন 1% কৃষ্ণা ডিভোটিস নেই। আমরা কত কম, মানে কি বলে এন্ডেঞ্জার্ড স্পিসিসের মতো আছি, আমরা অনেক কম আছি কোয়ান্টিটিতে। আমরাই যদি এক দুসরাকে ভালোবাসা না দেব, কোথায় যে যাবো আমরা? আমাদের খুবই দরকার আছে। আপনি দেখেন এখন তো কত কত, মানে এখানে বলতে চাই না যেহেতু রেকর্ডিং হচ্ছে, কিন্তু অনেক কিছু হচ্ছে, অনেক কিছু প্রচার হচ্ছে, অনেক বিভিন্ন ধর্মগুলো প্রচার হচ্ছে। আমাদের কি হবে? আমাদের মধ্যে আমরা এক দুসরার কি বলে টানতেই বিজি আছি, এইরকম করছে ও এরকম করছে। আরে ওইগুলো ছেড়ো, একটা কৃষ্ণ ভক্ত পাওয়া কত রেয়ার আছে। কৃষ্ণ ভক্ত হচ্ছে একটা রেয়ার কমোডিটি। কত আরিয়ান আছে, অনারিয়ান আছে, আরিয়ানের মধ্যে কারা মায়াবাদী আছে, কারা শিবকে পূজা করে, ডেমিগড ওয়ার্শিপ করে, তার মধ্যে কিছু আছে যারা কৃষ্ণকে ওয়ার্শিপ করে। কৃষ্ণকে যারা ওয়ার্শিপ করে তার মধ্যে অনেক রকমের লোকেরা আছে যারা কৃষ্ণকে অনলি মেটেরিয়াল ডিজায়ার জন্য ওয়ার্শিপ করে। তার মধ্যে কেউ আছে যে কৃষ্ণকে মানে ভক্তি করতে চায়, ভক্তি যারা করে তার মধ্যে কিছু আছে যে ভক্তি করছে কিন্তু এখন গোলক বৃন্দাবন যাওয়ার কোনো প্ল্যান নেই, বাস ঠিক আছে ভালো লাগে। আর তার মধ্যে যে ভেরি রেয়ার কেউ আছে যারা সেম পেজে আছে, যারা প্রভুপাদকে ফলো করে মানে ভক্তি করতে চায় আর গোলক বৃন্দাবন যেতে চায়। তো কমপক্ষে আমাদের এত কোয়ালিফিকেশন নাও থাকলে কমপক্ষে অ্যাটলিস্ট আমরা গোলক বৃন্দাবন ট্রেনের টিকিট মানে কাটতে রেডি আছি, তার জন্য আমরা টাকা পয়সা বার করছি। টাকা পয়সা বার করা মানে সাধনা, 4 রুলস অ্যান্ড রেগুলেশনস, এগুলো আমরা বার করতে রেডি আছি। তো এত কম পপুলেশন, তাদের মধ্যে যদি আমরা দোষ দেখবো কি করে হবে? এক দুসরাকে আমাদের সাহায্য করতে হবে, রাইট? যেরকম যদি আমরা ট্রেনে চেপে যাচ্ছি, কেউ যদি প্ল্যাটফর্মে আছে, আমাদের কি করতে হবে? তার হাত ধরে তাকে ট্রেনের ভিতরে তুলতে হবে, রাইট? তো আমরা কি করছি? হাত ধরে ট্রেনে তুলছি না, হাতটা দেখে আপনার হাতটা তো নোংরা আছে কেন, ছেড়ে দো ভাই, হাতটা আগে তুলো। আমাদের সিচুয়েশনটা এরকম আছে, বাড়ির ভিতরে কি বলে আগুন দিয়ে বাড়িটা পুরো জ্বলে যাচ্ছে। এখন প্রভুপাদ আমাদেরকে মানে কি ওই বাড়ির ভিতরে একটা হোল করে দিয়েছে, আর একটা সিঁড়ি বলে বাংলাতে সিঁড়ির উপর চলো 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 সবাই বেরিয়ে যাও, পুরো আগুন লাগছে আগুন লাগছে। আর আমরা কি বলছি? প্রভু ব্লু টি শার্টটা পরলেন কেন? ইয়েলো টি শার্ট পরলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, আমি একটু টি শার্ট চেঞ্জ করে আসি। টি শার্ট, ঘরটা জ্বলে যাচ্ছে, যেটা পরে আছে চলো। সো সেই জন্য এর দোষ ওর দোষ, এরকম কেন কথা বলেছে, ও আমার ব্যাপারে এইরকম বলেছিল সেই সানডে প্রোগ্রামে, ও আমাকে ডাকে নেই, আমাকে ফোন করে নেই, ও আমাকে এরকম দেখেছে, এগুলো ছাড়েন। যেটা আছে চলো এক দুসরাকে ধরি। সময় কম আছে, আমরা জানি না কখন কি হবে। আজকে আমরা এখানে খুব সুন্দরভাবে ভালোভাবে বসে সব গল্প টল্প করছি, আমরা জানি না আমাদের মধ্যে কে যে কাল থাকবে কি না জানি না। আমাদের যদি হঠাৎ করে কিছু রোগ আসবে কে জানি না। আমাদের নিজের বৈজাগ কংগ্রিগেশনের মধ্যে একজন মাতাজি ছিল, জাস্ট 25 ইয়ার্স। আর মানে যখন আমি বলি না মাতাজি কণ্ঠি পড়বেন, মাতাজি ভালো দিন দেখে পড়বো, ভালো দিন দেখে, আমি অনেকবার ভালো দিন দিয়ে আজকেই ভালো দিন, না না মাতাজি এইবারে পক্কা কিন্তু বৈকুণ্ঠ একাদশীতে পড়বো। তো বৈকুণ্ঠ একাদশী আসলে বলি মাতাজি একটু সময় লাগবে, এখনো টি কফি ছাড়তে পারি না। এরকম করতে থাকছে তার কিছুদিন আগেই বোঝা গেল যে ওনাকে ক্যান্সার আছে, পোস্ট শেষ গেছে। এখন উনি মানে এইভাবে হচ্ছে যে মাতাজি আপনি এখন 25 ইয়ার্স মানে ভাবতেই পারে না। এখন আমি মাতাজি আপনি এতদিন থেকে বলছেন আমি এখন সিরিয়াস থাকতে চাই কৃষ্ণা কনসিয়াসনেসে। আমাদের প্রবলেম কি হচ্ছে যে অ্যাকচুয়ালি
মৃত্যু নামের চাকুটা আমাদের গলার কাছে আছে, প্রবলেম হচ্ছে যে দেখা যাচ্ছে না। যেহেতু দেখা যাচ্ছে না, আমরা ওখানে খুব মানে এই মাতাজিটা বুঝে গেছে যে ওনাকে ক্যান্সার আছে, মরে যাবে, আমরাই মরে যাবো, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না, সেই জন্য আমরা আনন্দে আছি। যদি আমাদের এই কন্টিনিউসলি দেখতে পাবো না, তাহলে আমরা খুব টেনশনে থাকবো যে না 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 আমাকে মানে খুব সিরিয়াস, কিন্তু দেখতে হচ্ছে। আমার একটা গল্প মনে আছে, আমি বলে প্রভু কিছু বলতে চাই। একজন ছিল মানে যেরকম একটা ক্লাস হচ্ছে, তো একজন স্বামীজি বসে আছে, তো এই গিয়ে স্বামীজিকে বলছে, স্বামীজি আপনার ইচ্ছা হয় না পাপ করতে? মানে আমার এরকম যে ইচ্ছা হয়, মানে আপনার এরকম ইচ্ছা হয় না পাপ করতে, আপনি কিভাবে একটু সংযম করে থাকতে পারেন? তখন স্বামীজি অনেক রেগে রেগে বলছে তুমি এইসব বাজে কথাগুলো আমাকে বলছো, তুমি জানো 7 দিনের পরে তুমি মরে যাবে? ও তাই নাকি? হ্যাঁ, তুমি 7 দিন পরে মরে যাবে। তো এই ভাবলো যে ওরে বাপরে, কিন্তু স্বামীজিরা অনেক সময় খুব পাওয়ারফুল, ও তো মানে আমাদের মাথার রেখা গেলো, হাত রেখা গেলো বলে দিতে পারে। ওর এখন এত টেনশন হয়ে গেছে, ক্লাসে থেকে সাথে সাথে বেরিয়ে গেছে, আর ফটাফট সব প্রিপারেশন করতে আরম্ভ করেছে। ওর ওয়াইফকে বলেছে, বাচ্চাদেরকে বলেছে যে স্বামীজি বলেছে আমি 7 দিনে মরে যাব। তো সবকিছু প্রিপারেশন করে দিয়েছে, ইন্স্যুরেন্স করার যেটা এটা সবকিছু হয়ে গেছে। যখন 4 দিন 5 দিন 6th ডে, এখন তো একদিনই আছে যে এখন মরে যাবে, 6th ডে স্বামী একনাথ ওনার বাড়িতে গেছে। তো ওনার বাড়িতে গিয়ে স্বামীজি বলছে ভালো আছেন? কি ভালো আছেন, এখন তো একদিনই আছে, বাস সব প্রিপারেশন চলছে আর কি। বলছে যে আমি জাস্ট আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে বলেন তো, এই 6 দিনে কত কত পাপ করলেন আপনি? পাপের কথা কি বলছেন, পাপ কি করব, আমার কাছে সময় নেই, 6 দিনে আছে তো অনেক কিছু প্রিপারেশন আছে, পাপের কথা মনে প্রযুত আসেনি। তখন স্বামীজি খুব হাসছে, বলছে তুমি মরবে না, আমি এমনি তোমাকে বললাম, আমি তোমাকে দেখাতে চাচ্ছিলাম যে যখন তুমি ভাবলে যে 6 দিনের ভিতরে 7 দিনের ভিতরে মরে যাব, তখন তোমার ফোকাস কিরকম হয়ে গেছিল, তখন না কোনো ইন্দ্রিয় ত্রুটির অ্যাট্রাক্ট হচ্ছে না কিছু হচ্ছে, তুমি পুরো ফোকাস হয়ে গেছো। তো এরকম তুমি আমাকে জিজ্ঞেস করলে তো যে আমার পাপে করা ইচ্ছা হয় না, আমার কেন ইচ্ছা হয় না? যেহেতু তুমি শুধু এই 6 দিন জন্য ফোকাস ছিলে, আমি 24/7 ফোকাস আছি, যে কোনো সময় আমি মরে যাব, আমার কাছে সময় নেই, সেই জন্য আমি খুব সিরিয়াস থাকতে পারছি কৃষ্ণা কনসিয়াসনেস। তো আমরা যে কৃষ্ণা কনসিয়াসনেস সিরিয়াস কেন থাকতে পারছি না? যেহেতু আমরা শাস্ত্র পড়ি না ভালোভাবে। যদি আমরা প্রতিদিন ভাগবতম পড়বো, প্রতিদিন আমরা শাস্ত্র পড়বো, তাহলে আমরা এভরিডে ফোকাস থাকবো যে ইয়েস, ভাগবতে কি শ্লোক আছে, এভরিডে উইথ দ্য রাইজিং অফ দ্য সান অ্যান্ড দ্য সেটিং অফ দ্য সান, যখনই সূর্য অস্ত হচ্ছে কিংবা সূর্য উদয় হচ্ছে, আমাদের জীবন থেকে একদিন কমে গেছে। তো যে সবসময় এরকম করে কনসিয়াস থাকবে যে আজকে সানসেট হলো, তার মানে আমি মৃত্যু থেকে আর একদিন পাশে চলে গেলাম, যদি এরকম কেউ কনসিয়াসনেসে থাকবে, তাহলে খুব দৃঢ়ভাবে ভক্তি করতে পারবে। তো খুব দরকার, যে জন্য আমরা রেগুলারলি শাস্ত্র পড়ি। কেন শাস্ত্রতে একটা তো আমাদের ভিতরে ভয়, একটা তো আমাদেরকে একটা আনন্দ, যে গোলক বৃন্দাবন এত সুন্দর আছে, ভগবান এত সুন্দর আছে, ভগবান আপনাদেরকে ভালোবাসে। তো এরকম এত সুন্দর সুন্দর কথা দিয়ে আমাদেরকে মোটিভেশন পায়, যে আজকের আপনারা প্যারিস আসলেন, কিভাবে আপনি এখানে আসলেন, কেন এখানে সেটেল হলেন? হতে পারে যখন আপনি ভারতে কিংবা দেশে যেখানে আপনারা ছিলেন, হতে পারে আপনি তখন শুনেছেন, পড়েছেন যে ওখানে আমাদের লাইফস্টাইল একটু ভালো হবে, ওখানে আমরা পয়সা কমাতে পারবো, প্যারিস এরকম একটা দেশ, হতে পারে পড়েছেন, শুনেছেন, তখন গিয়ে এখানে আসার ইচ্ছা হলো। নাহলে আপনি যদি জানতেন না, আপনার এখানে আসার ইচ্ছা হতো না। এরকম যদি আমরা গোলক বৃন্দাবনের ব্যাপারে শুনবো না, জানবো না, তাহলে ওখানে যাওয়ার ইচ্ছা কেন হবে? কিন্তু যদি বারবার শুনবো ওরা এরকম লোক, এরকম জায়গা, ভগবান কৃষ্ণ এরকম, তখন তো প্রতিদিন একটা উৎসাহ হবে যে ইয়েস, আই ওয়ান্ট টু গো ব্যাক হোম, ব্যাক টু গড, আমি যেতে চাই ভগবানের কাছে। রাইট? ঠিক আছে, দ্যাট মেক সেন্স। এই যে গোপীপরায়ণ প্রভুর এক্সাম্পলটি বললো, যে যখন একটা বাড়ি পুড়েই যাচ্ছে, সবাই জ্বলেই যাবে, মরেই যাবে, তখন দরকার কি কোনো উপায় সেখান থেকে চলে যাবো। তো সেই প্রপাদ এই কি এক্সাম্পল অন্যভাবে বলতেন, যে ধরো একটা হসপিটালে আমরা গিয়েছি, আমরা সবাই সেখানে পেশেন্ট, এখন আমাদের কি দরকার হসপিটালের ভুল দেখা, এই ভুল ওই ভুল ওই ভুল, এই পেশেন্টের চিৎকার করছে, এই একটা পাগল, এই একটা অনেক কিছু, এগুলো দেখে কি লাভ? অনেকেই তো অনেক কিছু করবে সেই হসপিটালে। আমাদের দরকার কিভাবে আমাদেরকে নিজেকে কিউর করে সেই হসপিটাল থেকে বেরিয়ে যাওয়া। আমাদের দরকার কিভাবে আমরা যদি নিজেকে ভক্তি জীবনে নিয়ে এসে ভক্তি করে এই পৃথিবী থেকে ভগবত ধামে যাওয়া, সেটা সব থেকে ভালো হবে। কত সুন্দর অনেকগুলো এক্সাম্পল দিল, যে আজ সারা পৃথিবীতে সুন্দর প্রচার হচ্ছে অনেক ধর্মের, আমাদের হচ্ছে না। সবাই মিলে, যেরকম আমি বললাম যে আজ এখানে প্রায় 60 জন 65 জন আছে, কিন্তু যদি এটা আরো আনন্দ হবে যদি সেখানে আরো
1-1,500 লোক থাকে, সবাই মিলে যদি ভক্তি করি। আরেকটা এক্সাম্পল আছে খুব সুন্দর, যেরকম একজন মেয়ে একটা ছেলে দুজনে ভালোবাসতো, অনেকদিন ভালোবেসেছে। তো মেয়েটা বলছে দেখো এই যে ভাই কতদিন লুকিয়ে লুকিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবো, ভালোবাসা, চলো বিয়ে করে নি। বলছে দেখো বিয়ের ব্যাপারটা কিন্তু আলাদা, লুকিয়ে লুকিয়ে ভালোবাসা, মিষ্টি কথা বলা, সবকিছু, এখানে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, যাই কথা বলা, সেটা আরেকটি জিনিস। কিন্তু বিয়ের অনেক ঝামেলা। বলে কি ঝামেলা? বলে দেখো আমার বাড়িতে আমার মা, তার শরীর খুব খারাপ, সে চিৎকার করে। আমার একটা বোন আছে, সে একটা মেন্টাল রিটায়ার্ড। আমার একটা ভাই আছে, সে দৈনিক আমার সাথে ঝগড়া করে। এরপরে তুমি আমাকে বিয়ে করতে চাও? এর অর্থ এই হচ্ছে যে এই মেয়ে যদি তাকে বিয়ে প্রকৃত ভালোবাসে, তাহলে এই যে অসুবিধা থাকা সত্ত্বেও তাকে ভালোবাসবে। তাছাড়া ওই যে লুকিয়ে লুকিয়ে রেস্টুরেন্টে দুষ্ট মিষ্টি কথা বলা, তাই হবে, আর কিছু হবে না। তো যখন আমরা একটা পরিবারকে, ভক্তের পরিবারকে ভালোবাসি, প্রভুপাদের পরিবারকে ভালোবাসি, সেখানে যদি একটু অসুবিধাও হয়, আমরা ভালোবাসি কেন? কারণ আমরা প্রভুপাদকে, কৃষ্ণকে ভালোবাসি। কৃষ্ণের পরিবারকে, কৃষ্ণ বলছে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার পরিবারকে ভালোবাসো না। সবাই কি একবার শুদ্ধ ভক্ত হয়ে যায়? অনেক সময় লাগে। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে অনেক সময় 2-3 জন্ম নিয়ে নেয় শুদ্ধ ভক্ত হতে। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী চেয়েছিলেন যে এই জন্মে যদি ভগবদ্ধাম যাই তাহলে ভালো হয়। কারণ আগের জন্মে যদিও একটা ভালো জন্ম পাওয়া যাবে, যেরকম ভগবান গীতায় বলছে সুচি নাম শ্রীমতাম এই যোগমাংস প্রজাতি, যদি কেউ ভক্ত হয় এক জন্মে যদি ভগবত ধামে না যেতে পারে, তাও সে ভালো ধনাঢ্য পরিবারে জন্ম নেয়, ভক্ত পরিবারে জন্ম নেয়, যোগী পরিবারে জন্ম নেয়। কিন্তু সেখানে কি ভক্ত হবে তার কি গ্যারেন্টি আছে? আমরা সারা পৃথিবীতে ঘুরছি, অনেক সময় দেখা যায় মা বাবা খুব ভালো ভক্ত, কিন্তু ছেলেরা ভক্ত না। সবাইকে কি ধরে বেঁধে ভক্ত বানানো যায়? সবাই কর্মের অনুসারে ভক্ত হয়। সেই জন্য যে আবার যদি জন্ম পাই, তাও যে ভালো ভক্ত হবো তাতে কোনো গ্যারেন্টি নেই। সেই জন্য সবাই মিলে যদি ভক্তি করে, ওই দোষ দেখে লাভ নেই। দোষ প্রতি মানুষের মধ্যে অল্প একটু দোষ ত্রুটি রয়েছে, মিলেমিশে যতটুকু করা যায়। এতে সবাই আপনারা এখানে এসেছেন, চেষ্টা করছেন যে যেন আর্থিক উন্নতি হোক, যে পৃথিবীর জাগতিক একটু যে সুবিধাগুলি যেন পায়। কিন্তু এই পরিস্থিতি অনেকে কি বলে, ভালো শিক্ষিত ছেলে। এই কয়েকদিনে আমরা ছিলাম IIM কলকাতাতে, সেখানে আমি শুনলাম, আমি বলি এখানে যখন এত বেশি লেখাপড়ার প্রেশার, বলছে লেখাপড়ার প্রেশার অনেক সময় ভালো ছেলেরা সুইসাইড করে না। ব্রিলিয়েন্ট, দ্য টপ ইন্ডিয়াতে তারা মাত্র যেখানে 20 লাখ ছেলে পরীক্ষা দেয়, তার মধ্যে বড় জোর হয়তো 50,000, 20-25,000 ছেলে চান্স পায়। কত পায়? তাও পায় না, বোধ হয় 10-15,000 ছেলে চান্স পায়। তারা এত ব্রিলিয়ান্ট, তবু ওই প্রেশারের জন্য তারা সুইসাইড করে না। তার মানে আপনি যেটা বললেন না, যে দোষ দেখা বৃত্তিটা, যে প্রভুটা কথা বলছে, আমরা তখন বুঝতে পারছি যে ধরেন IIM কলকাতায় যে সবাই ইন্টেলিজেন্ট, তাও যে সুইসাইড করছে কেন? যে ভাবছে যে আমি এর থেকে ভালো হতে পারলাম না, কিংবা আমাকে এটা পাওয়ার দরকার ছিল, আমি এটা এক্সামে মার্কস পেলাম না বলে আমি আমার শরীর ত্যাগ করছি। তার মানে ওদের জীবনে যে ভালো আছে সেটা দেখতে পাচ্ছে না, জীবনে যে খারাপ হয়েছে সেটাই দেখতে পাচ্ছে, রাইট? সো ইউ মে বি হ্যাভিং 99 things, but you just don't have that one thing, but your focus is only on that one thing, right? মানে আপনি যে এত সুন্দর কলেজে এডমিশন পেলেন, that itself is such a big thing, so prestigious. এত লাখ লাখ ছেলেদের মধ্যে আপনারা এডমিশন পেলেন, আর তার ভিতরে আপনি ক্লাসে বসে একটা প্রিভিলেজ পাচ্ছেন, তাও আপনার একটাই চিন্তা যে আমি এইটাতে এত মার্কস কেন পেলাম না। দ্যাট মিনস হোয়াট ইউ আর টেলিং ইজ এটা মেটেরিয়াল ডিজিজ আছে। মেটেরিয়াল জীবনে ফরগেট অ্যাবাউট seeing fault in others, we also see fault in our own lives also. ভগবান এটা করেছে কিন্তু আমাকে এটা করে না, ভগবান আমাকে এটা দিয়েছে কিন্তু আমাকে এটা দেয় না। So the fault finding doesn't only happen with people, it starts with আমাদের নিজের জীবনে আমাদের কমপ্লেন থাকে। যাদের নিজের জীবনে কমপ্লেন থাকে না, যে ভগবান আমাকে নাকটা এরকম কেন দিয়েছে, একটু লম্বা হলে ভালো হতো, আমি একটু ফর্সা হলে ভালো হতো, আমি একটু এরকম হলে ভালো হতো। তো সেখান থেকে আরম্ভ হয় এই টেন্ডেন্সি। তা একটু প্রোগ্রেস হয় সে ক্যান্সার, তখন অন্য লোকের উপরে সেটা যায়, এরকম কেন আছে, এই সাদা কাপড় পরলে ভালো হতো, এটা এরকম করলে ভালো হতো।
তা সেখান থেকে একটু প্রোগ্রেস হয়ে তারপরে সিনিয়র বৈষ্ণবাস উপরে যায়, তখন এখান থেকে একটু প্রোগ্রেস হয়ে স্ক্রিপচার্স উপরে, ভগবানের উপরে দোষ সবকিছু, তখন দেখবে ভগবানের উপরে দোষ, ভগবান আমাকে এরকম কেন দেখলো না, ওরকম কেন করলো না আমার লাইফে। সো ইট কিপস অন প্রোগ্রেসিং লাইক এরকম করে, অ্যান্ড দেন আলটিমেটলি আমাদের ফল ডাউন হবে। তার মানে আমাদের বেসিক ফাউন্ডেশন কাজ করতে হবে আমাদের নিজের। যখন আমরা নিজের ভিতরেই ভালো গুণ দেখবো যে আই থিঙ্ক আই এম ব্লেসড, কৃষ্ণ আমাকে যেটা দিয়েছে, আমার তো এতটুকু যোগ্যতা নেই, ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে। যদি কেউ এরকম আরম্ভ করবে দেন এভরিথিং উইল স্টার্ট পজিটিভ। যখন আমাদের নিজের মধ্যে যদি এরকম দেখবো না, আমি খুব খুশি আছি, আমি কিন্তু খুব ভালো, আমার কাছে সবকিছু আছে, ভগবান আমাকে সবকিছু দিয়েছে। আরে কিছু না হলেও কম্পালসারি আমি মন্দিরে আসতে সুযোগ পেয়েছি, প্রভুপাদের সাথে জড়িত হতে সুযোগ পেয়েছি, হরিনাম করতে সুযোগ পেয়েছি, বাস অ্যাটলিস্ট আমাদের এটা যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছে। লাখ লাখ লোক আছে তাদের একটু আন্ডারস্ট্যান্ডিং নেই। ইফ ইউ স্টার্ট থিঙ্কিং লাইক দ্যাট, গ্র্যাটিটিউড যে আমার কাছে অনেক কিছু আছে, তখন কি হবে, অন্য ভক্তের উপরে দোষ দেখা যাবে না, যে তোরা কিছু ভুলে করলে ও দ্যাটস অল রাইট, এটা তো হতে থাকে ছোট ছোট, সবাই কি পারফেক্ট হয় নাকি, তখন ধীরে ধীরে ওদের উপরে মানে দোষ দেখা যাবে। আর ধীরে ধীরে কি হবে, তখন ভগবানের উপরে ভালোবাসে, ঠিক আছে ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে, এভরিথিং উইল বিকাম হ্যাপি। কিন্তু এই যে একটা যদি ফল ফাইন্ডিং যে আমাদের ভিতরে, আমরা যে এখানে স্টার্ট হচ্ছে আমাদের থেকে, তো গ্র্যাটিটিউড স্টার্ট হলে আপনি সবকিছু ভালো লাগবে। যেরকম ওই হিন্দি সিনেমাতে বলে না, যে কোনো মেয়ের উপরে ভালোবাসা হলে ও সিনেমাতে কি দেখাবে, ও হিরো থাকবে আর ওই মেয়ে এরকম করে ওয়াক করে আসছে, যেহেতু ওর উপরে ভালোবাসছে, ওর মনে হচ্ছে যে গাছে থেকে সব ফল পড়ে যাচ্ছে, ওই মিউজিক বাজছে, সবকিছু কত সুন্দর। কেন এরকম লাগছে, হতে পারে বইয়ে ওরা দেখায়, কিন্তু সত্যি কথা জীবনে এরকম হয়। যখন কারোর উপরে ভালোবাসা হয় সবকিছুই ভালো লাগে, মনটা খুব খুশি লাগে। তার মানে যখন আমাদের কৃষ্ণের উপরে ভালোবাসা হবে তখন সবাই ভালো লাগে, এভরিবডি ইজ সো নাইস, এরকম ফিল হয়। বিকজ আপনি ভিতর থেকে এত আনন্দে আছে, সে আনন্দের কলসটা এরকম করে ভর্তি হয়ে গেছে, এরকম করে বাইরে পড়ে যাচ্ছে, সে ফিল হ্যাপি, বাস সবকিছু ভালো লাগছে, জানি না কেন। যেরকম দেখবেন কারো যদি এঙ্গেজমেন্ট হয়েছে কিংবা নতুন ভালোবাসা হয়েছে, আপনারা দেখবেন ওরা সবসময় মানে নিজে স্মাইল করছে, আমরাই বুঝতে পারি এত স্মাইল কেন আসছে, আমাদের দেখে স্মাইল করছে না, নিজে মানে ভিতরে এত খুশি আছে, একটা আনন্দে আছে, সবসময় হাসতে থাকবে, স্মাইল। ওকে যদি একটু টেলে দেবে, হ্যাঁ কিছু হবে না, মানে একটা মনে খুব আনন্দে আছে। এরকম যদি আমাদের কৃষ্ণের সাথে জড়িত হবে না, একটা পাগলের মতো আনন্দ লাগবে। সেই জন্য আপনি দেখবেন এই ভক্তরা যেরকম ওই তুকারামের ব্যাপারে শুনেছেন, জয়দেব গোস্বামী, তুকারাম, ভক্ত নরসিংহ ভগত, সেই জন্য লোকেরা ওদেরকে বলতো এরা পাগল। কিরকম পাগল না, এরা ভগবানের প্রেমে এত পাগল হয়ে গেছে যে ওদের কিছু মনেই হয় না, কেউ পাগল বললে কিছু হয় না, কেউ ঠেলে দিলে কিছু হয় না, তাদের থেকে সবকিছু চুরি করে নিলে কিছু হয় না, সো হ্যাপি। সো সামওয়্যার আমাদের নিজের ভিতরের হ্যাপিনেসটা বাড়াতে হবে, আর সেই হ্যাপিনেসটা তখনই বাড়বে যখন সাধনা ভালো হবে। আমাদের নিজের সাধনাটা, জবটা এত সুন্দরভাবে করতে হবে, সবসময় ভগবানের সাথে এত সুন্দর। আরেকটা জিনিস জাস্ট ওয়ান্ট বিফোর আই ফরগেট, আই এম গেটিং ওল্ড, ব্যাপারটা যখন আমরা ভক্ত বানাবো না, তার একটা আশীর্বাদ পাওয়া যায়, গৌরীদের আশীর্বাদ পাওয়া যায়। ভগবান গীতাতে বলছেন যে আমার প্রচার করে সে সব থেকে বড় ভক্ত। এমনি বোঝা যায় না, কিন্তু যারা প্রচার করে তারা বিরাট বড় ভক্ত। তো প্রভু যেটা বললেন না আশীর্বাদ, সেটা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলতে পারি কমিশন। আপনি যদি ভক্ত বানাবেন, কমিশন কি পাবেন, আপনার ভক্তি বেড়ে যাবে। যদি আমরা একটা বুক ডিস্ট্রিবিউশন করব, সে বুকটা আমরা যদি কাকে দিয়েছি, আমরা পড়েছি কি না, কিন্তু যদি আমরা দিয়েছি কাউকে, তার নিশ্চয়ই আমরা এটা পাবো, মানে ভগবান আমাদের উপরে এত খুশি হবে। নজতৎমাৎ মনুষ্য সুখাসীন অন্য প্রিয়তর ভগবান বলছেন যে এরকম করে ভক্ত হবে না যে আমার নাম প্রচার করে। তো ওই নাম, ভগবানের নাম প্রচার করা, ভক্ত বানানো হচ্ছে বড় কাজ। কে এখানে সবাই আনন্দ চায়? নিত্যানন্দ কে চায়? আচ্ছা, কে নিত্য দুঃখকে চায়? সো প্রভুপাদ বলছেন যে সমস্যা আছে। একজন ভক্ত মায়াপুরে প্রভুপাদকে বলছে, প্রভুপাদ ইস্কনের সমস্যা আছে, আমি চলে যেতে চাই। বলে সমস্যা নিশ্চয় আছে। প্রভুপাদ বলে তুমি নিত্যানন্দ চাও কি নিত্য দুঃখ চাও? তা কে নিত্যানন্দকে চায়? আমরা সবাই নিত্যানন্দ চাই নিশ্চয়ই। বলো নিত্যানন্দ গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। এই যদি নিত্যানন্দকে নিয়ে এসো তাহলে নিত্য আনন্দ, আর যদি নিত্যানন্দ কেউ যদি না চায়, নিত্য দুঃখ আছে তো।
তদ্দুক তো লেগেই আছে।